আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? তাহলে কি আপনি মনে করছেন বাংলাদেশের যত ক্যাটাগরির বা যত শ্রেণীর গাড়ি আছে সব ধরনের গাড়ি আপনি চালাতে পারবেন? ভুল ভাবছেন। আপনার ড্রাইভিং লাইসেন্সে যে ধরনের শ্রেণী বা যে ধরনের ক্যাটাগরি উল্লেখ আছে এর বাইরের কোনো গাড়ি যদি আপনি চালাইতে চান তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে 25,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তবে আপনারা যদি এই ভিডিওটি দেখে শিখে নেন এবং মানেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সে উল্লেখিত কোন শ্রেণীর বা কোন ক্যাটাগরির জন্য কোন ধরনের গাড়ি আপনার চালানোর অনুমোদন আছে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই জেল জরিমানার হাত থেকে আপনারা রেহাই পাবেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিআরটি এর সাম্প্রতিক একটি প্রজ্ঞাপন, যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে আপনার অনুমোদনের বাইরে গিয়ে অন্য গাড়ি চালাইলে কি ধরনের জেল জরিমানা হইতে পারে সেই প্রজ্ঞাপন, লাইসেন্সে কোন শ্রেণী থাকলে আপনি কোন কোন ধরনের গাড়ি চালাইতে পারবেন, ভুল ক্যাটাগরির গাড়ি চালাইলে অর্থাৎ আপনার লাইসেন্সের উল্লেখিত শ্রেণী বা ক্যাটাগরির বাইরে অন্য গাড়ি চালাইলে কি ধরনের জেল জরিমানা আপনার হইতে পারে। দেখেন, বিআরটিএ সাম্প্রতিক যে প্রজ্ঞাপনটি দিছে এটি কিন্তু 2018 সালের একটি সড়ক পরিবহন আইন। আমি একটু আপনাদেরকে প্রজ্ঞাপনটি দেখাই। দেখেন প্রজ্ঞাপনে কি লেখা আছে। প্রজ্ঞাপনটি লেখা আছে, এত দ্বারা সংশ্লিষ্ট মোটরযান মালিক ও মোটরযান চালকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 4-1 অনুযায়ী কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স বা ক্ষেত্রমতে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে পাবলিক প্লেসে কোনো মোটরযান চালাতে বা চালানোর অনুমতি প্রদান করতে পারবে না। উক্ত আইনের ধারা 4-2 অনুযায়ী কোনো ব্যক্তি যে শ্রেণী বা ক্যাটাগরির মোটরযান চালানোর লাইসেন্স প্রাপ্ত হয়েছেন সে শ্রেণী বা ক্যাটাগরি ব্যতীত অন্য কোনো শ্রেণী বা ক্যাটাগরির মোটরযান চালনা করতে পারবেন না। অধিকন্তু সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 5-1 অনুযায়ী কোনো ব্যক্তি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র ব্যতীত গণপরিবহন চালনা করতে বা চালানোর অনুমতি প্রদান করতে পারবে না। তার মানে এই আইনটি কিন্তু 2018 সালে যে সড়ক পরিবহন আইন সেই আইনে কিন্তু বলা আছে। নতুন করে সবাইকে মনে করাই দেওয়ার জন্য, সবাইকে সতর্কতা করার জন্য আবারও বলা হলো যে আপনার লাইসেন্সে যেই শ্রেণী বা ক্যাটাগরি উল্লেখ আছে এর বাইরে অন্য কোনো গাড়ি কিন্তু আপনি চালাতে পারবেন না। এবার আমরা জানবো যে ভুল ক্যাটাগরির গাড়ি চালাইলে কি পরিমাণ জেল জরিমানা হইতে পারে। তাই আবার আমরা সেই প্রজ্ঞাপনটিতে ফিরে যাই। সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 66 অনুযায়ী যদি কোনো ব্যক্তি ধারা 4 এবং 5 লঙ্ঘন করে, অর্থাৎ কেউ যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং ড্রাইভিং লাইসেন্সের উল্লেখিত শ্রেণীর বাইরে অন্য কোনো শ্রেণীর গাড়ি চালায় তাহলে উক্ত লঙ্ঘন হবে একটি অপরাধ এবং তার জন্য তিনি অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 25,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এইবার আমরা জানবো যে লাইসেন্সে কোন শ্রেণী বা কোন ক্যাটাগরি উল্লেখ থাকলে আপনি কোন ধরনের গাড়ি চালাতে পারবেন। দেখেন, আপনারা নিশ্চয়ই জানেন যে লাইসেন্স দুই প্রকারের হয়, একটা হলো পেশাদার আর একটি হলো অপেশাদার। অপেশাদার লাইসেন্সে সাধারণত মোটরসাইকেল এবং হালকা যান উল্লেখ থাকে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন লাইসেন্সে সি এবং এল উল্লেখ থাকে। আপনার লাইসেন্সে যদি শুধুমাত্র সি উল্লেখ থাকে তাহলে আপনি শুধুমাত্র মোটরসাইকেল চালানোর জন্য অনুমতিপ্রাপ্ত হয়েছেন। আর যদি আপনার লাইসেন্সে সি এবং এল উল্লেখ থাকে, সি মানে হইতেছে সাইকেল বা মোটরসাইকেল আর এল মানে হইতেছে লাইট বা হালকা যান, অর্থাৎ আপনি মোটরসাইকেল এবং পাশাপাশি হালকা যান চালানোর জন্য অনুমতিপ্রাপ্ত হয়েছেন। যদি আপনার লাইসেন্সে শুধুমাত্র এল উল্লেখ থাকে তাহলে কিন্তু শুধুমাত্র আপনি হালকা যানই চালাতে পারবেন, মোটরসাইকেল কোনোভাবে চালাইতেই পারবেন না। আর পেশাদার লাইসেন্সে সি, এল এর বাইরেও এম, এইচ আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি উল্লেখ থাকে। যদি সেই লাইসেন্সটি পেশাদার হয় তাহলে সে অনায়াসেই, তার লাইসেন্স যদি সি এবং এল থাকে তাহলে সে মোটরসাইকেল এবং হালকা যান চালাইতে পারবে। এর বাইরে অনেক সময় এম বা মিডিয়াম থাকে, যদি এম উল্লেখ থাকে তাহলে সে মধ্যম শ্রেণীর যত গাড়ি আছে মধ্যম শ্রেণীর গাড়ি আছে চালাইতে পারবে। এবং কারো কারো লাইসেন্সে দেখবেন এইচ বা হেভি উল্লেখ থাকে, যদি এইচ উল্লেখ থাকে তাহলে সে বাংলাদেশে যত হেভি অর্থাৎ ভারী শ্রেণীর গাড়ি আছে সে গাড়িগুলি সে কিন্তু অনায়াসেই চালাইতে পারবে। দেখেন, বেশিরভাগ ক্ষেত্রেই রাস্তায় দেখা যায় যে অনেকের লাইসেন্স, অনেক পেশাদার ড্রাইভিং লাইসেন্সে এল উল্লেখ আছে, সে মিডিয়াম বা ভারী শ্রেণীর গাড়ি চালাইতেছে। এটা কিন্তু সম্পূর্ণভাবে আইনগত অবৈধ। দেখেন, এই গতানুগতিক শ্রেণীর বাইরেও কিন্তু অনেক ধরনের শ্রেণী অনেকের লাইসেন্সে উল্লেখ থাকে। যেমন টি, টি মানে থ্রি হুইলার, যদি কেউ থ্রি হুইলার চালায় তার লাইসেন্স অবশ্যই কিন্তু টি বা থ্রি হুইলার উল্লেখ থাকতে হবে। এর বাইরেও অনেকে এক্সকেভেটর, আর্ট ডিগার বা এই বিশেষ কিছু শ্রেণীর গাড়ি আছে সেগুলি কিন্তু চালায়। তারা যদি সেই সমস্ত শ্রেণীর গাড়ি চালাইতে চায় তাহলে কিন্তু নর্মাল যে লাইসেন্স এইচ, এম বা সিএল দিয়ে কিন্তু চালাইতে পারবে না। তাদের জন্য কিন্তু ওই সমস্ত গাড়ি চালানোর জন্য বিআরটিএ থেকে অনুমতি নিয়ে, অর্থাৎ লাইসেন্সে উল্লেখ করে পরে চালাতে হবে। দেখেন, আপনার লাইসেন্সে কোন শ্রেণী উল্লেখ থাকলে কোন ধরনের গাড়ি চালাইতে পারবেন এই বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে এরকম একটা ভিডিও কিন্তু আমি 2024 সালে আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমি আপলোড করেছিলাম। সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর শেষের দিকে দিয়ে দিব। দর্শক, আশা করি যারা লাইসেন্সের শ্রেণী বা ক্যাটাগরি বোঝেন না তারা যদি এই ভিডিওটি দেখেন তাদের জন্য অবশ্যই উপকারী হবে। দর্শক, আজকে আর কথা বাড়াবো না, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।
দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।